গান গাইলে অনেকে মনে করে এটা মদের গান। এটা কিন্তু ওই যে এই মদের গান না, খায়া চিত ড্রেনে পড়ে কেমন আছেন মিয়া ভাই? এটা হচ্ছে নবীজির নামের যে মতামত, ওই মদের গান। কারণ হলো একটা ঘটনা মনে পড়ছে, এটা কমো ভারতের এক মন্ত্রী ইচ্ছা মতো মদ খাইছে। খাওয়ার পরে খাইয়া ড্রেনের কাছে পড়া রয়েছে, কুত্তায় গেরান না পাইয়া নাক মুখ ঘুমানে সাইডা কুত্তায় করছে কি পাগল হয়ে গেছে, আরে শালায় মাল তো সব শেষ। হ্যাঁ, ওই মন্ত্রী নেশার করে মনে করতেছে ওরে বাতাস করে, কয় কি দরকার ছিল বাতাস করার? ডিজিটাল শামীম আমার ছাত্র অগ্রিম টাকা দিছে 100। এখন ওই মন্ত্রী নেশায় করতেছে কি দরকার ছিল বাতাস করার? এখন কুত্তায় কয় শালার আমার এই মালটা ফালাই তুলো কে জানি, আমি সাইডটা কিছুই পাইলাম না, শালাই যদি পাইলাম এটা নষ্ট করে থুয়ে যাই। সুন্দর করে এক পা আলগায় চেয়ার সেরে মুইটা দিছে। মন্ত্রীর মুহের মধ্যে মুত না খায় কয় আমি তেমনি ফুল খেয়েছি, আবার বোতল দরকার ছিল। এটা কিন্তু ওই বোতল না বাবা, নবীজির নামের যে মতামত, এইটা হচ্ছে সেই মতামত। নবীজির যে আদর্শ, সেই সিরাতাম মুস্তাকিম যে পথ, সেই পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই গান। 100 টাকাতে মাল খাবো। অল্প মজা হয় না নেশা, অল্প মজা হয় না নেশা, মদ বেশি খায়া লই থাকি পুরা, থাকি পুরা, পুরা বোতল দেয়া মাগে নেশায় মজে রই, থাকি পুরা বোতল দেয়া মাগে নেশায় মজে রই। ওরে পাহাড় তারা ঝর্ণা ধারা খোঁজে, কই মোহাম্মদ কই, কই মোহাম্মদ কই, থাকি পুরা বোতল দেয়া মাগে নেশায় মজে রই, থাকি পুরা বোতল দেয়া মাগে নেশায় মজে রই। ওই মোহাম্মদ ইনসানের ফেরেশতারা, কই মোহাম্মদ কই, কই মোহাম্মদ কই, কই মোহাম্মদ কই, থাকি পুরা বোতল দেয়া মারে নেশায় মজে রই, থাকি পুরা বোতল দেয়া মারে নেশায় মজে রই।
ইহুদি নবীজির সামনে মানে নবীজি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন একটা হরিণ শিকারী ইহুদি একটা হরিণ বাইন্ধা রাখছে। বাইন্ধা হরিণটারের থুয়া দূরে চলে গেছে। আল্লাহর কাছে হরিণ ফরিয়াদ করলেন, আল্লাহ আমার মুখের জবানটা খুলে দেন, আপনার দিনের দেওয়ানার কাছে আমি দুটা কথা বলি। তো বনের হরিণী বলতেছে যে আপনি যে প্রিয় নবী মহানবী, আপনাকে চিনি, আপনি যদি আমার একটু ছাইরা দিতেন তাইলে আমি আমার সন্তান করে দুধ খাওয়াই আসতাম। হরিণের কথা আল্লাহর নবীর শুনে মায়া হলো। মায়ার নবী হরিণকে ছেড়ে দিয়ে ওই গাছতলা বসে রইলেন। হরিণ চলে গেলেন সন্তানদের দুধ পান করাইতে। এমত অবস্থায় ইহুদি চলে আসলেন। ইহুদি চলে আসার পরে ওই হরিণ ছেড়ে দেওয়ার কারণে নবীজির ইহুদি গাছের গোড়ায় বসায় রাখলেন এবং নবীজির ইহুদি বলেন, আপনি তো একটা বোকা, বনের হরিণ কেউ ছাইরা দিলে জীবনে ফিরে আসে, আপনি তো কিয়ামত পর্যন্ত হরিণ না আসলে মুক্তি হইতে পারবেন না। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বললেন, চিন্তা করো না, চলে আসবে। যখন বাসায় গেলেন দুধ পান করাইবার জন্য, নবীজির এই সমস্ত ঘটনা শুনে ওই হরিণের বাচ্চাগুলা বলতেছে, মাগো, আমার মায়ার নবী যাকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতো না, এই নবীজিরে জিম্মা রাইখা আসছো, ওই নবীজিরে মুক্তি না হওয়া পর্যন্ত আমরা বাচ্চা আপনার দুধ পান করব না, সাথে নিয়ে চলেন, ওই ইহুদির কাছে আমরাও যাব। কিছুক্ষণ পর ছায়াতে ইহুদি হরিণ শিকার করছিল একটা, এখন হরিণ গেল একটা, আবার সময় লোকে বাচ্চা নিয়ে তিনটা। দেখেন, নবীজিরে বিশ্বাস করলে, নবীজির আদর্শ মানলে, নবীজির সরল পথে চললে এক চাইলে 10 পাওয়া যায়। এটাই নবীজির মতামত। মুহাম্মদের দাদুর মত বেতন খায়া ছেড়ে ঘর বাড়ি দুনিয়াদারি ছেড়ে দিয়াছে। মুহাম্মদের নামের মত বেতন খাইয়াছে, ঘর বাড়ি দুনিয়াদারি ছেড়ে দিয়েছে। ওই নেশাতে পাগল হইয়া আবল তাবল কই, আমি ওই নেশাতে পাগল হইয়া, 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 ওই নেশাতে পাগল হইয়া আবল তাবল কই। আরে ওই নেশাতে পাগল হইয়া আবল তাবল কই, আবল তাবল কই, আবল তাবল। সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। সোজা হইলাম কই, পথে মাতাল রাজা, সোজা হইলাম কই, সোজা হইলাম কই। সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাথী পুরা বোতল দে আমারে
খায় মজেরো